নমস্কার কৃষক বন্ধুরা, তোমাদের সকলকে আজকে কীটনাশক পরিচিতি আরেকটা নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওটিতে আমি যেটা নিয়ে আলোচনা করব, একটা কীটনাশক, যে কীটনাশকটি আমাদের অনেকেই জানে অনেকেই জানে না, কিন্তু যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা সকলেই এই কীটনাশকটি সম্বন্ধে সমস্ত কিছু জেনে যাবে। কীটনাশকটি আমাদের একটি মিডিয়াম রেঞ্জের কীটনাশক এবং এটা আমাদের দীর্ঘদিন রেজাল্ট দিতে পারে। তাছাড়াও খুব ভালো একটা কীটনাশক বায়ো কোম্পানি তৈরি করেছে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে এই বলেই ভিডিওটা শুরু করছি। আমি যে কীটনাশকটি নিয়ে আলোচনা করব সেটার নাম হলো বায়ার কোম্পানির মোভেন্টো এনার্জি। তোমরা ভিডিও স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হলো মোভেন্টো এনার্জি। তো এটার বিস্তারিত আলোচনা হবে ভিডিওটার মধ্যে। কী কী খারাপ দিক আছে, কী ভালো দিক আছে, সমস্ত কিছু এটার মধ্যে আমি আলোচনা করব। তো প্রথমে আসি এটার টেকনিক্যাল কন্টেন্ট, অর্থাৎ এটার টেকনিক্যাল কন্টেন্টে কী আছে, এটা কোন কেমিক্যাল দিয়ে তৈরি। তো এটা টেকনিক্যাল কন্টেন্ট যেটা আছে, স্পাইরোটেট্রামেট 11.09% প্লাস ইমিডাক্লোপিড 11.09%, WWSC। এসসি ফর্মুলেশন মানে হলো একটা সাদা দুধের মতন পদার্থ যেটা জলে খুব শীঘ্রই গলে যায় এবং জলে শীঘ্রই গুলে যায়, যার ফলে আমরা রেজাল্টটা আর স্প্রে করতে কোনো অসুবিধা হয় না বা স্প্রে মেশিনে গায়ে আমাদের লাগে না। অনেক কীটনাশক দেখবে গায়ে লেগে যায়, তেল তেল ভাব হয়ে যায় মেশিনটা, কিন্তু এটা সেটা হয় না। এবারে আসি এটার মোড অফ অ্যাকশন, অর্থাৎ এটা কীরকমভাবে গাছে কাজ করি এবং কোন কোন পোকামাকড়ের ওপর এটা কাজ করি। তো এটা আমাদের সমস্ত রকম চুষক পোকার উপর কাজ করে। আর এটা মোড অফ অ্যাকশনের মধ্যে হলো এটা দুটোই সিস্টেমিক কীটনাশক। ইমিডাক্লোপিড তোমাদের 7 থেকে 10 দিন এবং স্পাইরোটেট্রামেট কমপক্ষে 15 থেকে 20 দিন পর্যন্ত পোকামাকড়ের হাত থেকে গাছকে সুরক্ষা দিতে পারে। স্পাইরোটেট্রামেটের মধ্যে আরেকটা গুণ হলো যে এটা পুরাই সিস্টেমিক, মানে এই যে গাছগুলো দেখছো, এটা যদি মনে করো গাছ হয়, তো এই গাছের এই যে পাতাতে স্প্রে করব আমরা, পাতাটা, এই পাতাটা অপর পৃষ্ঠায় স্প্রে করব, তো গাছটার অপর পৃষ্ঠায় এই পাতাটাতে স্প্রে পেয়েছি, কিন্তু এই পাতাটা থেকে গাছের ডালে আসবে, ডাল থেকে এইদিকে অর্থাৎ অপর দিকে সিস্টেম, মানে অপর দিকে এবং নিচের দিকে, অপরের দিকে অর্ধেক অংশ যাবে, অর্ধেক অংশ নিচের দিকে যাবে। মানে যদি গাছের পাতার স্প্রে করো তো তোমার গোটা গাছটাকে সুরক্ষা পাবে, তার ফলে তোমাদের গাছের পোকামাকড় নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে, তার পাশাপাশি তোমাদের দীর্ঘদিন এটা রেজাল্ট হবে। এ হলো টুয়াইস সিস্টেমিক কীটনাশকের গুণ। এবং এটা ট্রান্সলেমিনার হওয়ার জন্য পাতার অপর পৃষ্ঠা এই পৃষ্ঠা থেকে উপৃষ্ঠা পৌঁছে যায়। এবার আসি এটা কোন কোন পোকামাকড়ের ওপর কাজ করে। তো এটা পোকামাকড়ের ওপরে যদি কাজ করার কথা বলতে হয়, তো পাতার এই পৃষ্ঠাতে যে পোকামাকড় লাগবে অপর পৃষ্ঠায় এবং নিচে পৃষ্ঠা দু পৃষ্ঠাতে যে সমস্ত পোকামাকড়গুলো লাগবে সমস্ত রকম পোকামাকড়ের উপর কাজ করবে। উদাহরণ হিসেবে যদি বলতে হয়, তো যেমন হলো সাদামাছি, অ্যাফিড, অ্যাসিড, ট্রিপস, তাছাড়াও রস পোকা যে সমস্ত হয় সমস্ত রকম পোকার উপর কাজ করবে। মাকড়ের ওপর, অর্থাৎ পাতার তলা দিকে যে লাল মাকড় এবং হলুদ মাকড় পাতার তলা দিকে যেগুলো থাকে, সেই পাতার তলা দিকে মাকড়ের ওপর ওটা কাজ করবে। এবার আসি এটা আমরা কোন কোন ফসলে ব্যবহার করব। তো এটা ফসলের কথা যদি বলতে হয়, তাহলে এটা মোটামুটি সমস্ত রকম ফসলই তোমরা ব্যবহার করতে পারো। যেমন হলো বেগুন, লঙ্কা, ভেন্ডি, তারপরে আছে ঝিঙ্গি, তরমুজ, কলা, পেঁপে। ফলের কথা যদি বলতে হয় তাহলে তোমাদের আম, পেয়ারা, আপেল, লেবু, বেদানা, সমস্ত রকম ফসলই ব্যবহার করতে পারো। আর তাছাড়া যদি তোমাদের শস্য জাতীয় ফসলের কথা বলতে হয়, শস্য জাতীয় ফসল হলে তোমাদের সয়াবিন, মুসুরি, মুগ, এই সমস্ত ডাল জাতীয় শস্য তোমরা ব্যবহার করতে পারো। সর্ষেতেও ব্যবহার করতে পারো, তো সর্ষেতে এটা ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ে না। তাহলে এই সমস্ত ফসলে তোমরা এটা ব্যবহার করতে পারো। তাহলে এবার আসে এটার ডোজ। এটার ডোজ হলো তোমার প্রতি লিটার জলে 1 ml, প্রতি লিটার জলে ডোজ হিসাবে ব্যবহার করতে হবে। এবার আসি প্যাকিং সাইজ। তো প্যাকিং সাইজের কথা যদি বলতে হয় তাহলে তোমাদের প্যাকিং সাইজ আছে 100 ml, 250 ml এবং 1 লিটার। এই প্যাকিং সাইজে কোম্পানি এটা প্যাকিং করে এবং এই প্যাকিং সাইজে তোমরা বাজারে পেয়ে যাবে। এবার আসি এটা এছাড়া আর অন্য কোনো কোম্পানির কোনো নামে পাওয়া যায় কিনা, না, এটা আজ অব্দি অন্য কোনো কোম্পানির কোনো নামে পাওয়া যায় না। তার একটাই কারণ, স্পাইরোটেট্রামেট যে কেমিক্যালটা সেটা একমাত্র বায়ার কোম্পানির কাছেই এখনো পর্যন্ত আছে। এছাড়া অন্য কোনো কোম্পানির কাছে এখনো অব্দি পৌঁছায়নি বা কোম্পানি তৈরি করতে পারেনি।
এবারে আসি এটা দাম কি আছে। তো দামের কথা যদি বলতে হয় তো দাম অবশ্য 450 টাকা মতন 100 ml ফেলে তোমার দাম পড়বে। এবারে যার যেমন দরকার তার তেমনি ফাইল দিতে পারো। এবারে রেজাল্ট টাইম তো আমি ভিডিওর মধ্যে বলে দিয়েছি। তো আরেকটা কথা বলে দিই যে এটা এবারে কেমিক্যাল কম্পোজিশন, অর্থাৎ এটা অন্য কোনো কেমিক্যালের সঙ্গে রিয়াকশান করবে কিনা। তো এটা তোমরা এটার সঙ্গে যদি লেদা পোকা মারার জন্য যদি কোনো কীটনাশক ব্যবহার করে থাকো সেক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারো। আর যদি বলতে হয় যে এই চোষক পোকার জন্য আর কোনো কীটনাশক অবশ্য লাগবে না। আর ছত্রাকনাশক কোনোরকমভাবে এই কীটনাশকটির সঙ্গে মিশিয়ে স্প্রে করবে না, কারণ এটা ডবল মিশ্রিত একটি কীটনাশক। যেহেতু দুটো কীটনাশক একসঙ্গে মিশিয়ে কোম্পানি এটা তৈরি করেছে, তাই এর সঙ্গে কোনো ছত্রাকনাশক মিশিয়ে স্প্রে করবে না। আর এমন ইমিডাক্লোপিড হলো একটি অন্য ক্যাটাগরির, তার সাথে স্পাইরোটেট্রামেট দুটো কেমিক্যাল মিশিয়ে স্প্রে করা হয়েছে, তাই ইমিডাক্লোপিডের সঙ্গে কোনো ছত্রাকনাশক এমনিতেই মেশানো যায় না। তারপরেও ছত্রাকনাশক মেশাবে না। তাছাড়াও তোমরা এটার সঙ্গে একটা পিজিআর, যেটা গাছের গ্রোথ বাড়াবে, অথবা মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা অনুখাদ্য হিসেবে কাজ করবে, অথবা তোমরা ওয়াটার সলিবল ফার্টিলাইজার ব্যবহার করতে পারো। এগুলো যে কোনো তিনটের মধ্যে একটা ব্যবহার করতে পারো, অথবা দুধ গুড় যেগুলো পাবে এগুলো তোমরা মিশিয়ে স্প্রে করতে পারো। এতে কোনো রিয়াকশন করবে না বা গাছের ক্ষতি হবে না। যদি ছত্রাকনাশক মিশিয়ে স্প্রে করে থাকো তাহলে কি ক্ষতিটা হবে সেটাও দেখে নাও। এই যে পাতাটা আছে, পাতাতে অপরভাবে স্প্রে করবে, পাতার এই যে কিনারা বরাবর সমস্ত জায়গাটা পুড়ে যাবে। আর এই যে নতুন ডগাটা আসছে, এই নতুন ডগাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা হবে। যার ফলস্বরূপ আমাদের কী হবে, দীর্ঘদিনের জন্য গাছটা কমপক্ষে 7 থেকে 10 দিনের জন্য কমপক্ষে ব্রেক নিয়ে নেবে। যার ফলে আমাদের যদি ফসল উঠছে তো সেই ফসল তোলা বন্ধ হয়ে যাবে, নানা রকম সমস্যা হতে পারে। এবারে এটার একটা খারাপ দিক আমি বলি। এটার একটা খারাপ দিক এই যে এটা তোমাদের শুধুমাত্র চোষক পোকার উপর কাজ করবে। থ্রিপস আমি বললাম, কিন্তু থ্রিপসটা অতটাও ভালোভাবে নিয়ন্ত্রণ হয় না। শুধু স্পাইরোটেট্রামেট যেটা পাওয়া যায় সেটা যদি স্প্রে করো ইচ্ছে বেশি পরিমাণে তোমরা থ্রিপস নিয়ন্ত্রণ করতে পারো, কিন্তু এটাতে অতটা পরিমাণে থ্রিপস কিন্তু নিয়ন্ত্রণ হয় না। আর একটা কথা বলে দিই, এটা কিন্তু হলুদ ক্যাটাগরি কীটনাশক। এটা ব্যবহার করার পর কমপক্ষে 4 থেকে 5 দিন যে সমস্ত সবজিগুলো কাঁচা তুলে খাওয়া হয় সেই সমস্ত সবজিতে ব্যবহার না করাই ভালো। তার পরিবর্তে তোমরা ব্লু ক্যাটাগরি বা সবুজ ক্যাটাগরি কীটনাশক ব্যবহার করবে, তাতে তোমাদেরও ভালো, পরিবেশেরও ভালো। আর ঝিঙ্গে জমিতে কোনোরকমভাবে এটা বিকেলের দিকে স্প্রে করবে না। বিকেলের দিকে স্প্রে করলে কিন্তু মৌমাছি মরার সম্ভাবনা আছে, যার ফলস্বরূপ আমরা ঝিঙ্গের জমিতে প্রচুর পরিমাণে ক্ষতি দেখতে পারি। তাহলে এই বলে এই ভিডিওটা রাখছি। ধন্যবাদ। ভালো থেকো, আবার দেখুন অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে।